আজকের ইফতারিতে রান্না করলাম বিরিয়ানি। আজকে আমাদের 12তম রোজা চলতেছে, তো আজকে হচ্ছে ইফতারিতে কোনো ভাজা পোড়ার আইটেম করিনি, বিরিয়ানি রান্না করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের 12 রোজা চলতেছে, আর আজকে এই 12 রোজায় আমি ইফতারিতে কি আইটেম তৈরি করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রতিদিন হচ্ছে একাধারে ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে না, তো আজকে আমি চাইলাম যে অল্প করে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব। আমি মাঝে মাঝে এরকম মেনু চেঞ্জ করে রান্না করি। দেখা গেছে কিছুদিন যদি ভাজা পোড়ার আইটেম চলে, তারপরে হচ্ছে মাঝখানে হয়তো একদিন গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করি, বা একদিন হালিম রান্না করি, কখনো দেখা গেছে বিরিয়ানি রান্না করি, আর ভাজা পোড়ার আইটেম তো মাঝে মাঝে থাকেই। তো সেটাই চাইলাম যে আজকে আমি যে 12 রোজা বিরিয়ানি রান্না করতেছি সেটাই ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আমার আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি রান্না শুরু করব। প্রথমে হচ্ছে গরুর মাংস রান্নাটা বসাবো। তো প্রথমেই হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে কষাচ্ছি, মাংসটা কষিয়ে রেখে দিব, বিকেলে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। আর এই পাশে হচ্ছে সেহরির জন্য রান্না, এখানে শাক রান্না করতেছি, শাকের সাথে মাছটা পরে অ্যাড করব। তো এখানে আমি 4 পিস রুই মাছ ফ্রাই করে নিয়েছি, এটা হচ্ছে শাক দিয়ে আজকে রান্না করা হবে সেহরির জন্য। তো এই যেখানে শাকটা তো হচ্ছে, এখন উপর দিয়ে হচ্ছে মাছগুলোকে বিছিয়ে দিয়ে দিব। এই পাশে সেহরি রান্না হচ্ছে, আর এই পাশে হচ্ছে মাংসটা কষাচ্ছি, কষিয়ে রেখে দিব। এটা হচ্ছে একদম বিকেল দিকে রান্না করব। তো বন্ধুরা, আমার কিন্তু শাক দিয়ে মাছ রান্না কমপ্লিট। এখানে আমি 4 পিস মাছ দিয়ে শাক দিয়ে রান্না করেছি সেহরির জন্য, আর এই পাশে মাংসটাকে কষিয়ে রেখেছি। তো এত তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করব না, ইফতারের কিছুক্ষণ আগে বিরিয়ানিটা রান্না করা হবে। আর এখানে যে বিরিয়ানির চাল রেডি করে রেখেছি, আর এইদিকে ভাইয়া বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছে। তো আজকে সন্ধ্যায় যেহেতু আমরা ইফতার করেই বিরিয়ানি খাবো, তাই আজকের ইফতারিতে আমরা ভাজা পোড়ার আইটেম তৈরি করিনি। তো এখানে পেঁপে কেটে নিয়েছি, খেজুর ধুয়ে নিয়েছি, আর এইদিকে বিরিয়ানি খাওয়ার জন্য লেবু আছে, লাল পেঁয়াজ আর সালাদ কেটে নেওয়া হয়েছে। তো এগুলো রেডি করে রাখলাম, এখন বিরিয়ানি রান্না করব। তো বন্ধুরা, আমার কিন্তু চট জলদি বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই রান্নাটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো এখন হচ্ছে এটা ঢেকে রেখে ইফতারগুলো সাজিয়ে নিব। তো আমি হচ্ছে এখন ইফতারিতে খাওয়ার জন্য কলা দিয়ে, দুধ দিয়ে আর আইসক্রিম দিয়ে একটা লাচ্ছি বানিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি ইফতারিতে খাওয়ার জন্য এগুলো গ্লাসে ঢেলে নেব। তো আমি প্রত্যেকটা গ্লাসে লাচ্ছিটা ঢেলে নিয়েছি। আজকে আমাদের খুবই সিম্পল আয়োজন। আমরা হচ্ছে আজান দিলে প্রথমে লাচ্ছি খাবো, তারপর খেজুর আছে, পেঁপে আছে, এগুলো খেয়েই আমরা হচ্ছে বিরিয়ানি খাবো। তাই আর আজকে ইফতারিতে অনেক বেশি আয়োজন করিনি। এখন আমি সবার জন্য প্লেটে প্লেটে গরম গরম বিরিয়ানি বেড়ে নেব। তো এই হচ্ছে আমার আজকের বিরিয়ানি রান্না। দেখে তো মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে, বাট খেয়ে দেখলে বোঝা যাবে কেমন হয়েছে, কারণ রোজা রেখে তো এর স্বাদটা টেস্ট করা যায় না। তো এই যে আমি হচ্ছে সবার জন্য প্লেটে বিরিয়ানি বেড়ে নিয়েছি, আর মাত্র কিছুক্ষণ বাকি আছে মাগরিবের আজান দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 12 রোজা কমপ্লিট হবে। তো কিছুক্ষণের মধ্যেই যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে, তখন তো আমরা ইফতার খাওয়া শুরু করব। তাই আর আমি চাচ্ছি না কন্টিনিউ ব্লগটা বাড়াতে। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছেও ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।